আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চমৎকার একটা ঘটনা বলবো। ঘটনাটি আপনারা শুনে যাবেন, অবশ্যই ভালো লাগবে। বিষয় হলো, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার মদিনার খলিফা ছিলেন। তো এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবেন, তিনি তখন খলিফা ছিলেন। তো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজের পরে কোনো একটা জায়গায় চলে যেতেন। এই জিনিসটা সবাই বুঝতে পারছিল যে তিনি ফজরের নামাজের পরেই কোনো একটা জায়গায় যেতেন, কিন্তু কোথায় যে যায় এই জিনিসটা কেউই জানে না। তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা সে বুঝতে পারছে যে সে কোথাও সকালে চলে যায়। তো তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুসরণ করতে লাগলো যে তিনি কোথায় যায়। তো একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এবং গিয়ে যেটা সে দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এটা দেখে প্রচুর অবাক হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৃদ্ধা মহিলার বাসায় গিয়ে তার যত কাজকর্ম আছে, ঝাড়ু দেওয়া শুরু থেকে থালবান্ডু মুছা সবকিছু তিনি নিজ হাতে করতেছেন। এবং সেই মহিলাটি অনেক অসুস্থ ছিল, অনেক বৃদ্ধা ছিল, সে তার কাজ করতে পারছিল না। কিন্তু সেই কাজগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালে গিয়ে তার কাজগুলো করে দিতেন এবং তার সেবা যত্ন করতেন। তো এটা পিছন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তাকে জিজ্ঞাসা করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই বৃদ্ধার সব কাজ করে দিতেছেন? আপনি তো এখনকার খলিফা, আপনি কিভাবে তার এই কাজগুলো করেন? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে তাকে বলল, ওমর, ক্ষমতা মানে অহংকারে নয়, ক্ষমতা মানে একটা দায়িত্ব। আমি খলিফা হয়েছি তো কি হয়েছে? আমি কি এই বৃদ্ধার সেবা করতে পারবো না? এই বৃদ্ধার সেবা করে কি আমি সওয়াব অর্জন করব না? এটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও অবাক হয়ে গেল। তো এখন এই ঘটনাটি দ্বারা আমরা কি বুঝতে পারলাম? দেখেন, আমাদের ভিতর যে টেন্ডেন্সি কাজ করে, সাধারণত আমরা যে পজিশনে থাকি সেই পজিশন থেকে যদি আমরা একটু উন্নত হই, যেমন আপনি ভালো একটা পথ পেলেন, আপনার যে অবস্থান সেটা থেকে একটু উন্নত মানে চলে গেলেন, কিন্তু আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। আমরা তখন আমাদের ক্ষমতার অপব্যবহার করে থাকি, যেটা আপনারা এখন সচরাচর দেখতে পাইতেছেন যে একটু ভালোভাবে যদি আপনি আপনার দায়িত্বটার থেকেও যদি বেশি উপরে দায়িত্ব পান, তাহলে আপনার পরিবর্তন, আপনার কথাবার্তা, আপনার সব কিছু চেঞ্জ হয়ে যায়। কিন্তু দেখেন, মদিনার খলিফা, তার ভিতর কোনো অহংকার ছিল না। তার একটা কথায় কতটা ওজন আপনি বুঝতে পারেন। তো এই ঘটনাটি দিয়ে আমরা কি শিক্ষা নিতে পারি? এটাই আমরা শিক্ষা নিতে পারি যে আসলে বড় হলেই অহংকারী হওয়া যাবে না, এবং ক্ষমতা পেলে সেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ৩, গরিবের সেবা করাও কিন্তু একটা ইবাদত। আর একটা বিষয় যে আমরা এই ঘটনাটা থেকে শিক্ষা নিতে পারি, সেটা হলো লুকিয়ে ইবাদত করাও কিন্তু অনেক মহৎ কাজ। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই বৃদ্ধার সেবা যত্ন করতেছে, সে কিন্তু কাউকে জানাননি এবং কাউকে জানতেও দেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।